আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3-এর 24, 25 এবং 26 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথমে 24 নম্বর, এখানে বলা আছে 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার 12.50 টাকা হিসাবে মোট কত খরচ হবে? তাহলে আমরা প্রথমেই এই চৌবাচ্চাটির আয়তন বের করব। এর জন্য আমরা এখানে যেহেতু পানির হিসাব দেওয়া আছে যে 28,900 লিটার পানি ধরে, তাহলে এক্ষেত্রে আমরা এখান থেকে আয়তন বের করব। তাহলে আমরা জানি, দেখো 24 নম্বর, 1000 লিটার সমান 1 ঘন মিটার। আমরা লিটার থেকে এই আয়তনটাকে আমরা ঘন মিটারে নিয়ে যাবো, অর্থাৎ এই চৌবাচ্চার আয়তন নিয়ে আসবো। তাহলে এখানে আছে কিন্তু 28,900 লিটার। তাহলে সুতরাং 1 লিটার সমান কত হবে? 1 লিটার সমান 1/1000 ঘনমিটার। তাহলে সুতরাং 28,900 লিটার সমান 1/1000 গুণ 28,900। তাহলে এখানে 0 সাথে এই দুইটা শূন্য কাটবে, তাহলে 289/10। 289/10 হলে এটা হচ্ছে 28.9 হবে। তাহলে 28.9 ঘনমিটার, এটা হচ্ছে এই চৌবাচ্চার আয়তন 28.9 ঘনমিটার। তাহলে আমরা এই জন্য লিখবো যে সুতরাং চৌবাচ্চাটির আয়তন 28.9 ঘনমিটার। তাহলে আমরা এখন আবার এখান থেকে চলকের মাধ্যমে আবার এর আয়তন বের করব। তাহলে দেখো, ধরি চৌবাচ্চার, এটা কিন্তু বর্গাকার চৌবাচ্চা, তাহলে বর্গাকার চৌবাচ্চার পৃষ্ঠের দৈর্ঘ্য সমান, আমরা এক্স ধরতে পারি অথবা ক ধরতে পারি। আমরা ক ধরলাম, তাহলে ক মিটার। এই চৌবাচ্চার পৃষ্ঠের দৈর্ঘ্য ক মিটার। তাহলে যদি পৃষ্ঠের দৈর্ঘ্য ক মিটার হয়, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? তাহলে সুতরাং চৌবাচ্চার তলার ক্ষেত্রফল, তাহলে তলার ক্ষেত্রফল হবে, যেহেতু বর্গাকার চৌবাচ্চা এর জন্য হবে ক এর উপর বর্গ, তাহলে ক স্কয়ার বর্গ মিটার। এটা হচ্ছে তলার ক্ষেত্রফল। আর এখানে ক স্কয়ার হওয়ার কারণ হচ্ছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কিন্তু বাহু স্কয়ার হয়, এজন্য এর বাহু বা পৃষ্ঠ ধরা হচ্ছে ক, এজন্য এই তলার ক্ষেত্রফল হচ্ছে ক স্কয়ার। কিন্তু এর গভীরতা কিন্তু আলাদা, যদিও এটা বর্গাকার আকারে বর্গাকার, কিন্তু এর গভীরতা কিন্তু এটা হচ্ছে আলাদা, অর্থাৎ 2.5 দেওয়া আছে এখানে। তাহলে আমরা এখান থেকে পেলাম কি, যে তলার ক্ষেত্রফল পেলাম যে ক স্কয়ার বর্গমিটার। তাহলে আমাদের কিন্তু এই চলকের মাধ্যমে আবার আয়তন বের করতে হবে। তাহলে যেহেতু চৌবাচ্চার গভীরতা সমান 2.5 মিটার, তাহলে সুতরাং চৌবাচ্চার আয়তন, তাহলে আয়তন সমান কি? আয়তন সমান ক্ষেত্রফল এর সাথে উচ্চতা গুণ। তাহলে ক্ষেত্রফল হচ্ছে ক এর উপর স্কয়ার গুণ উচ্চতা হচ্ছে 2.5। তাহলে এটা হবে ঘন মিটার, কারণ আয়তনের একক হচ্ছে ঘনমিটার। তাহলে সমান 2.5 ক স্কয়ার ঘন মিটার। এখন দেখো, এখানে কিন্তু চৌবাচ্চার আয়তন আমরা পেয়েছিলাম 28.9 ঘনমিটার, এখানে আবার চৌবাচ্চার আয়তন পেলাম আমরা 2.5 ক স্কয়ার ঘনমিটার। তাহলে দুটাই কিন্তু আয়তন, এই জন্য আমরা এই দুটার সমান লিখবো, 2.5 ক স্কয়ার এবং 28.9 আমরা সমান লিখবো। তাহলে আমরা এভাবে লিখবো যে প্রশ্ন মতে, যেহেতু চলক আছে আমরা প্রশ্ন মতে দিয়ে এই দুটি সমান লিখলে এখানে হবে 2.5 ক স্কয়ার সমান 28.9। তাহলে এখান থেকে আমরা ক এর মান বের করব। তাহলে ক এর মান বের করলে কিন্তু এই চৌবাচ্চার দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে বা
cos স্কয়ার সমান 28.9, আর এখানে 2.5 আছে, cos স্কয়ার সাথে গুণ, এই পাশে আসলে হবে ভাগ। তাহলে দেখো ভাগ করলে এখানে কত আসবে, 28.9 কে 2.5 দ্বারা ভাগ, তাহলে 28.9 ভাগ 2.5, 11.56, তাহলে বা ক স্কয়ার সমান 11.56। তাহলে এখন আমরা ক এর মান শুধু বের করব। তাহলে যদি ক বাম পাশে রাখি তাহলে এখানে স্কয়ার বা বর্গ, ডান পাশে গেলে কি হবে, বর্গমূল বা রোট হবে। তাহলে 11.56 এর উপর রোট। তাহলে আমরা যদি রোট করি এর উপরে, দেখো 11.56 আমরা যদি রোট দিই, দেখো একবারে রুট ওভার অ্যান্সার। অথবা তোমরা 11.56 কে আমরা একবারে রোট দিবে আলাদা করে। তাহলে এটা হচ্ছে 3.4। তাহলে বা ক সমান 3.4। তাহলে ক আমরা কি ধরেছিলাম, ক হচ্ছে চৌবাচ্চার পৃষ্ঠের দৈর্ঘ্য। তাহলে এই জন্য আমরা লিখবো যে সুতরাং চৌবাচ্চার পৃষ্ঠের দৈর্ঘ্য সমান 3.4 মিটার। তাহলে চৌবাচ্চাটির দৈর্ঘ্য যেহেতু পাওয়া গেল 3.4 মিটার। এখন আমরা যদি সীসার পাত এর ভিতরে লাগাই, এটা কিন্তু বলা ছিল দেখো খোলা চৌবাচ্চা। তাহলে খোলা চৌবাচ্চা হলে এর ভেতরে অর্থাৎ এই তলা এবং এর চারপাশের কিন্তু ক্ষেত্রফলের উপর আমাদের এই সীসার পাত লাগাতে হবে। তাহলে এই জন্য আমরা এর ভিতরের প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল বের করবো এবং তলার ক্ষেত্রফল বের করব। তাহলে এখন আমরা লিখবো যে চৌবাচ্চার ভেতরের প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান, এই চৌবাচ্চাটির দৈর্ঘ্য হচ্ছে 3.4 মিটার আর এর গভীরতা, তাহলে গভীরতা হচ্ছে 2.5 মিটার। তাহলে দুটা গুণ হবে, 3.4 গুণ 2.5, ক্ষেত্রফল সমান এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এর পৃষ্ঠের দৈর্ঘ্য, আর যেটা আমরা প্রস্থ ধরেছি এটা হচ্ছে এর উচ্চতা। তাহলে এত বর্গ মিটার। তাহলে সমান 3.4 এবং 2.5 আমরা গুণ করব। দেখো 3.4 গুণ 2.5, 8.5। তাহলে 8.5 বর্গ মিটার। তাহলে এখানে দেখো এটা হচ্ছে প্রতি পৃষ্ঠের বলতে এক পৃষ্ঠের ক্ষেত্রফল 8.5 বর্গ মিটার। তাহলে ভিতরের পৃষ্ঠ 4টি। তাহলে সুতরাং আমরা লিখবো যে সুতরাং ভিতরের 4 পৃষ্ঠের ক্ষেত্রফল সমান, তাহলে এটাকে আমরা 4 দ্বারা গুণ করব। তাহলে 8.5 গুণ 4 বর্গ মিটার। তাহলে এখানে গুণ করলে হবে 32 এবং 2, তাহলে 34 বর্গ মিটার। এটা হচ্ছে তলা ব্যতীত এর ভেতরের চারিপাশের ক্ষেত্রফল 34 বর্গ মিটার। এখন আমাদের তলার ক্ষেত্রফল বের করতে হবে, শুধু মাত্র উপরের ক্ষেত্রফল, অর্থাৎ যেহেতু খোলা চৌবাচ্চা এই জন্য উপরে কিন্তু শেষের পাত লাগাতে হবে না, শুধু তলা এবং বাইরে ভিতরের চারপাশে লাগাতে হবে। তাহলে এই জন্য আমরা এখন বের করবো যে আবার তলার ক্ষেত্রফল। তাহলে তলার ক্ষেত্রফল, তলা হচ্ছে এটা কিন্তু বর্গাকৃতি চৌবাচ্চা, এই জন্য এই তলার ক্ষেত্রফল হবে এর বাহু এবং বাহু দুটা গুণ করতে হবে। তাহলে এর দৈর্ঘ্য ছিল কত, 3.4। তাহলে 3.4 গুণ 3.4 বর্গ মিটার। এটা তলা, কারণ এটা বর্গাকার হওয়ার কারণে এর বাহু হচ্ছে 3.4। তাহলে ক্ষেত্রফল বাহু গুণ বাহু অথবা বাহু স্কয়ার দিলেও কিন্তু হবে। তাহলে সমান আমরা এই দুটো গুণ করলে দেখো কত আসে, 3.4 গুণ 3.4 11.56। তাহলে 11.56 বর্গ মিটার। এখন সীসার পাত লাগাতে হবে 5টি তলে, অর্থাৎ এখানে 4 পৃষ্ঠের লাগাতে হবে আর তলায় লাগাতে হবে। তাহলে মানে চৌবাচ্চার কিন্তু 6টি তল, এর মধ্যে উপরে যেহেতু খোলা চৌবাচ্চা এই জন্য উপরের তল বাদ দিয়ে আমরা এই 5টি তলে যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলে কিন্তু আমরা সীসার পাত লাগাবো। এই জন্য আমরা এই 5টি তলের ক্ষেত্রফল যোগ করব। তাহলে আমরা এখন লিখব মোট সীসার পাত লাগাতে হবে সমান, এখানে 34 যোগ 11.56
বর্গ মিটারে। তাহলে এখানে যোগ করলে কত হবে? 34 এবং 11, তাহলে হচ্ছে 45.56। তাহলে 45.56 বর্গ মিটারে। অর্থাৎ টোটাল আমাদের 45.56 বর্গ মিটারে সীসার পাত লাগাতে হবে। তাহলে এখন আমরা লিখব যে প্রতি বর্গ মিটারে খরচ হয়, প্রতি বর্গ মিটারে খরচ হয় 12.50 টাকা। তাহলে সুতরাং এখানে 45.56 বর্গ মিটারে খরচ হয় সমান 12.50কে আমরা 45.56 দ্বারা গুণ করব, তাহলে এত টাকা। তাহলে এখানে গুণফল হবে, দেখো 12.50 বা 5 গুণ 45.56, 569.5, তাহলে সমান 569.5 টাকা। তাহলে এটাই কিন্তু অ্যান্সার হবে। তাহলে আমরা এখন লিখব যে সুতরাং পাত লাগাতে মোট খরচ 569.5 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা এখন 25 নম্বর অঙ্ক করব। তো দেখো 25 নম্বর বলা আছে একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা ও 20 মিটার চওড়া, 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট খরচ কত হবে? তাহলে 25 নম্বর, মেঝের দৈর্ঘ্য সমান 26 মিটার, মেঝের প্রস্থ সমান 20 মিটার। সুতরাং মেঝের ক্ষেত্রফল সমান, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 26 গুণ 20 বর্গ মিটার। তাহলে সমান, এখানে 26 এবং 2 গুণ করলে 52, তাহলে 520 বর্গ মিটার। এটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল। তাহলে আমরা এখন মাদুরের ক্ষেত্রফল বের করব। বের করার পরে আমরা এই মেঝের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করব। তাহলে আমরা যে মাদুরের দৈর্ঘ্য সমান, দেখো মাদুরের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 4 মিটার, তাহলে 4 মিটার, মাদুরের প্রস্থ সমান 2.5 মিটার। তাহলে সুতরাং মাদুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ 4 গুণ 2.5 বর্গ মিটার। তাহলে এখানে 4 এবং 2.5 গুণ করলে 4 দুগুণে 8 এবং 2 10 বর্গ মিটার। তাহলে আমরা এখন বুঝছি, সুতরাং যেহেতু কতটি মাদুর প্রয়োজন, এজন্য আমরা কি করব, এই মেঝের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করব। তাহলে সুতরাং মেঝেতে মাদুরের প্রয়োজন সমান, তাহলে মেঝের ক্ষেত্রফল 520 ভাগ মাদুরের ক্ষেত্রফল 10, তাহলে এত টি। তাহলে এখানে 0 0 কাটলে সমান হবে 52টি। তাহলে 52টি মাদুরের প্রয়োজন। এখন এখানে আরেকটা কথা বলা আছে যে প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট কত খরচ হবে? তাহলে আমরা এখন লিখব যে প্রতিটি মাদুরের মূল্য বা প্রতিটি মাদুরের দাম 200 টাকা। তাহলে সুতরাং এখানে 52টি মাদুরের দাম সমান 200 গুণ 52 টাকা। তাহলে 52 এবং 2 গুণ করলে 104, তাহলে 10,400 হতে পারে। আমরা দেখবো এখানে 200 গুণ
52, 10,400, তাহলে 10,400 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু মাদুরের সংখ্যা এবং টাকার পরিমাণ। তাহলে অ্যান্সার হচ্ছে 52টি এবং 10,400 টাকা। তাহলে এখানে আমরা লিখব যে সুতরাং মাদুরের প্রয়োজন 52টি এবং মোট খরচ হবে 10,400 টাকা। তাহলে এই দুটো হচ্ছে 25 নম্বরের অ্যান্সার। এবার দেখো 26 নম্বর। একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও প্রস্থ 18 সেন্টিমিটার। বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো। আমরা লিখব 26 নম্বর। বইটির দৈর্ঘ্য সমান 25 সেন্টিমিটার, আবার বইটির প্রস্থ সমান 18 সেন্টিমিটার। তো এখন আমরা আয়তন বের করার জন্য এই বইটির উচ্চতা বের করবো। তাহলে উচ্চতা বের করার জন্য এখানে দেখো একটি কাগজের পুরুত্ব অর্থাৎ প্রতি পাতা কাগজের পুরুত্ব দেওয়া আছে 0.1 মিলিমিটার, আর বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 200টি। তাহলে আমরা এখান থেকে পাতার সংখ্যা বের করব। তাহলে এখানে আমরা লিখব যে প্রতি পাতার পুরুত্ব সমান 0.1 মিলিমিটার। তাহলে এখানে আমরা লিখব যে 200 পৃষ্ঠা সমান, আমাদের কিন্তু এক পৃষ্ঠাতে 2 পাতা হয়, 2 পাতা মিলে একটা পৃষ্ঠা হয়। তাহলে এই জন্য 200 পৃষ্ঠাতে আমরা এটাকে পাতায় নিয়ে গেলে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 200 ভাগ 2 পাতা, এটা হচ্ছে 200 পৃষ্ঠাতে আমাদের 200 ভাগ 2 পাতা। তাহলে এখানে ভাগ করলে হবে সমান 100 পাতা। তাহলে সুতরাং এখানে বইয়ের উচ্চতা সমান, দেখো পাতার সংখ্যার সাথে এর পুরুত্ব গুণ করতে হবে। তাহলে 100 গুণ পুরুত্ব হচ্ছে 0.1, তাহলে এত মিলিমিটার। তাহলে সমান এখানে 100 গুণ 0.1 হলে 100 গুণ 0.1 এখানে হচ্ছে 10, তাহলে এটা হবে 10 মিলিমিটার। তাহলে আমাদের এখানে দেখো এই বইয়ের দৈর্ঘ্য আছে সেন্টিমিটারে, প্রস্থ আছে সেন্টিমিটারে, কিন্তু উচ্চতা আসছে দেখো মিলিমিটারে। তাহলে আমরা কি করবো, এই মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাবো। তাহলে এই জন্য আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, অর্থাৎ 10 মিলিমিটারে কিন্তু 1 সেন্টিমিটার হয়। তাহলে আমরা যদি মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে যাই তাহলে আমাদের 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে সমান আমরা এখানে লিখবো যে 10 ভাগ 10, তাহলে এখানে মিলিমিটার থেকে সেন্টিমিটার চলে আসলো, সেন্টিমিটার। তাহলে এখানে কাটলে কি হবে, 1 সেন্টিমিটার। এটা হচ্ছে বইয়ের উচ্চতা। তাহলে আমরা এখন লিখবো যে সুতরাং বইটির আয়তন সমান দৈর্ঘ্য 25 গুণ প্রস্থ 18 গুণ উচ্চতা 1। তাহলে এখানে যেহেতু আয়তন তাহলে এখানে হবে ঘন সেন্টিমিটার। যদি ক্ষেত্রফল তাহলে বর্গ সেন্টিমিটার, আর আয়তন হলে ঘন সেন্টিমিটার। তাহলে এখানে আমরা গুণ করব। দেখো এখানে গুণ হচ্ছে 25 গুণ 18 গুণ 1, 450। তাহলে সমান 450 ঘন সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে। তাহলে সুতরাং আমরা লিখব যে বইটির আয়তন 450 ঘন সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার।